রেডিও নয়, যেন জীবনসঙ্গী। একটা সময় গ্রাম বাংলার মানুষের কাছে মহালয়ার চণ্ডীপাঠ শোনার একমাত্র মাধ্যম ছিল রেডিও। এখন 5Gর যুগে রেডিওর কথা ভুলে যাবার উপক্রম। তবে হাতে গোনা কিছু মানুষ আছেন যারা রেডিও আঁকড়েই মহালয়া কাটান। সেই রেডিও প্রেমীদের মধ্যে অন্যতম সত্তরর্থ সুবল গোপ। এখন রেডিওয়ে মহালয়ার চণ্ডীপাঠ খবর শোনেন। রেডিও যেন তার কাছে পরম বন্ধু। প্রতি বছর আন্তর্জাতিক রেডিও দিবস পালন করতেও বিন্দুমাত্র ভুল হয় না সুবল বাবুর। চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের উচলগছের বাসিন্দা সুবল বাবুর কথায় উত্তরবঙ্গে আকাশবাণী শিলিগুড়ি বেতার কেন্দ্র চালু হবার পর ব্যাপকভাবে চালু হয় রেডিও। প্রথম দিকে কেউ রেডিও কিনলে সেই বাড়িতে ভিড় জমে যেত খবর, গান ও নাটক শুনতে। তখন থেকেই রেডিওর প্রতি প্রেম, যা আজও একইভাবে রয়ে গিয়েছে। রেডিও কেনার পর 1970 সালে সুবলবাবু একটি কবিতাও লিখেছিলেন, যা আজও তার নোটবুকে লেখা। রেডিওর শ্রোতা হিসেবে তিনি দেশের গণ্ডিতে থেমে থাকেননি। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রেডিও জাপান, রাশিয়া রেডিও, বাংলাদেশ রেডিওর মতো আন্তর্জাতিক বেতার কেন্দ্রের নিয়মিত শ্রোতা ছিলেন সুবলবাবু। অনুষ্ঠান বিষয়ক মতামত ও প্রশ্নোত্তর পাঠাতেন ওই বেতার কেন্দ্রগুলির বাংলা বিভাগে। ধীরে ধীরে বিভিন্ন দেশের বেতার কেন্দ্রের অনুষ্ঠান সূচি, ক্যালেন্ডার এবং বিভিন্ন উপহার সামগ্রী ডাকযোগে পেতে শুরু করেন তিনি। অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে পাওয়া উপহার, দেশ বিদেশের ভাষা শিক্ষার বই ও ডাক টিকিট সযত্নে রেখেছেন শোকেসে। সুবলবাবুর বাড়িতে গিয়ে দেখা গেল বিভিন্ন দেশের বড় বড় খামে তার নামে আসা চিঠি, ক্যালেন্ডার, ভাষা শিক্ষার বই। একসময় তিনি চীনের বেশ কিছু ভাষা রপ্ত করেছিলেন। বয়সজনিত কারণে এখন আর তেমন মনে রাখতে পারছেন না। এইভাবেই রেডিওর মাধ্যমে বিশ্বজয় করেছেন তিনি। রেডিও প্রেমীদের প্রতি তার বার্তা, রেডিও শুনুন, বিশ্বকে জানুন, রেডিওকে ভালোবাসুন। ব্যাপারটা আমি একজন রেডিও প্রেমী। তো যেমন আজকে যেমন এই যে উন্নয়নের যুগে, যে ইন্টারনেটের যুগে, যেমন মোবাইলেও মানে মহালয়া দেখতে পায়, মানে যে কোনো ইয়ে দেখা যায়, দূরদর্শনে দেখে। কিন্তু এক সময়টাতে মানে 60-এর দশকের কথা বলছি আমি, 60-এর দশকে, 70-এর দশকে, তখন গ্রাম বাংলা, উত্তরবঙ্গের গ্রাম বাংলার মানুষের যে বিনোদনের একমাত্র মাধ্যম ছিল রেডিও। তার সাথে যে এই যে আজকে দেবীপক্ষের মানে সূচনা, এই যে শারদীয়া দুর্গাপূজা, দেবীপক্ষের সূচনা মহালয়া থেকে হয়। মহালয়ার যে চণ্ডীপাঠ, সেই চণ্ডীপাঠ, সেটা একমাত্র রেডিওই ভরসা ছিল। তো আমি 1968 সাল থেকে একবারে এই রেডিওর সঙ্গে যুক্ত। এখনও রেডিও আমি ধরে রাখছি, যদিও বাড়িতে আসে মানে দূরদর্শন ইয়েও আসে, মানে টিভিও আসে, মানে এলসিডিও আসে, কিন্তু আমি রেডিও পছন্দ করি। রেডিওর সুবিধা হলো এটা যে একসাথে মানে একাধিক বহু মানুষ একসঙ্গে উপভোগ করতে পারে। মানে এটা দেখা যায় না, কিন্তু শোনা যায়। যেমন এই যে মহালয়া আজকে ভোরবেলায় আমি রেডিও নিয়ে বসেছি, প্রচুর একবারে মহিলা, পুরুষ, বাচ্চা কাচ্চারাও মানে যে মহালয়ার যে চণ্ডীপাঠ, সেটা শোনার জন্য অধীর আগ্রহে বসে উপভোগ করেছে। আর আগে তো 50 বছর আগে তো এমন ছিল যে রেডিও খুব কম ছিল। গ্রামে প্রথম যখন রেডিও, কেউ যদি কারো বাড়িতে রেডিওটা আসতো, তাহলে রেডিও দেখার জন্য একেবারে হুড়মুড় করে মানুষের একেবারে লাইন পড়ে যেত। বর্তমান সময়ে রেডিও হারিয়ে যেতে বসেছে, কি বার্তা দিবেন? হ্যাঁ, রেডিও হারিয়ে গেছে, কিন্তু আমি বলবো যে রেডিও খুব একটা দাম নয়, যে স্বল্প পয়সায় রেডিও এটা ক্রয় করা যায়। আর রেডিওর মাধ্যমে যে শুধু মানে যে গান বাজনা সেটা নয়, রেডিওর মাধ্যমে যেমন সংবাদ, কৃষি কথা, বিভিন্ন রকম যে এগুলো যে জানবার বিষয় আছে, এটা শোনা যায়। আর এছাড়া যদি রেডিও ঠিকমতো যদি টিউনিং করতে পারে, যদি মানে ওই যে সেন্টারগুলো, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে মানে সারা বিশ্বকে মানে রেডিওর মাধ্যমেও জানা যায়। তো আমি এটাই বলবো যে বর্তমানে বিশ্বায়নের যুগে, উন্নয়নের যুগেও রেডিও যার বাড়িতে আসে, পুরনো যারা, তো রেডিওকে সযত্নে যাতে রাখে, তাহলে রেডিওর মাধ্যমে কম খরচে মানে সব কিছু জানা যায়। ঠিক আছে।